প্রথম দিনই রাজ রত্নাকে দেখেছিল একদম হঠাৎ ইনস্টাগ্রামের একটি ভিডিওতে। ভিডিওটা দেখে রাজের বুকের ভেতরটা কেমন যেন হয়ে গিয়েছিল। সে তখনও জানতো না এই পছন্দেই একদিন তার সবচেয়ে বড় কষ্ট হয়ে দাঁড়াবে। অনেক দিন কথা না হলেও রত্না হঠাৎ একদিন আবার রাজকে মেসেজ করলো, একটা ভয়েস ভিডিও চেয়েছিল। রাজ বানিয়েও দিল নিজের সব অনুভূতি গলায় ভরে। সে রাতে রত্না স্বপ্নে রাজকে দেখেছিল। কয়েকদিন পর রাজ ও রত্নাকে স্বপ্নে দেখেছিল। স্বপ্ন থেকেই শুরু হয় ভালোবাসা। রত্না, একটা কথা বলবো? বলো। আমি তোমাকে ভালোবাসি। তুমি তো আমার থেকে ছোট। ছোট হয়েছি তো কি হয়েছে, আমার অনুভূতিটা সত্যি। ঠিক আছে, দেখি কি হয়। 2 মাস খুব সুন্দরই কেটেছিল। ঝগড়া হতো, অভিমান হতো, কিন্তু কেউ কাউকে ছাড়া থাকতে পারতো না। তারপর রাজের মনে সন্দেহ ঢুকলো। সে দেখলো রত্না অন্য একজনকে বেবি বলে ডাকছে। সে কিছু বলেনি, কারণ সে রত্নাকে বিশ্বাস করত। তুমি কি অন্য কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, তোকে না। এই কথাটার পর রাজ রত্নাকে কিছু বলেনি। সে শুধু অফলাইন চলে গিয়েছিল, কারণ কিছু কষ্ট এমন হয় যার জবাব শব্দে দেওয়া যায় না। কিছুদিন পর রত্না আবার ফিরে এলো, বলল আমায় জাদু করেছিল। রাজ বিশ্বাস করে নিল, কারণ সে এখনো রত্নাকে ভালোবাসতো। 1 মাস পর আবার সব কিছু ঠিকঠাক চললো। এরপর রত্না স্টোরি দিল, ওয়ান সাইড লাভ, কান্না করার একটা ভিডিও। কার জন্য এই ওয়ান সাইড লাভ? কেউ না। তোমার একজন থাকতে আর একজনকে কেন ভালোবাসো? কিছুদিন পর রত্না আর অনলাইন আসেনি। রাজ হোয়াটসঅ্যাপে মেসেজ দিল, অনলাইনে আসো না কেন? ইনস্টাগ্রাম ডিলিট করে দিয়েছি, এখন হোয়াটসঅ্যাপও ডিলিট করে দিব। রাজ অনেক মেসেজ পাঠিয়েছিল, অনেক অপেক্ষায় ছিল। রত্না আর রিপ্লাই দেয়নি। শেষ পর্যন্ত রাজও লেখা বন্ধ করে দিল। আজও রাজ রত্নার কথা ভেবে কাঁদে, কারণ ভালোবাসাটা মিথ্যা ছিল না, শুধু শেষটা ছিল নীরব। সর্বশেষে রাজ শুধু একটা কথাই বলে, ভালো থেকো, এই যে খেয়াল রেখো। কোনোদিন যদি মনে হয় আমি তোমার যোগ্য ছিলাম, তাহলে ফিরে এসো। আমি এখনো অপেক্ষায় আছি, কারণ আমি তোমাকে ভালোবাসি।